নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। এই সারাটি নিশি যেন সুন্দরভাবে কেটে যায়, প্রভাতকালে যেন আমি আমার মাকে দেখতে পাই। ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম বাসর ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ফেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ফেলে মাগো। তোমার আশিস সকল কাজে পড়বে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। একে দেখছি পালুকে যেন স্বামী যেন নিদ্রায় যেন পড়েছে। আমি যে স্বামীর জন্য রন্ধন করেছি, তবে কি স্বামীর মুখে আমি সেই রন্ধন দিতে পারবো না? না, না, পালঙ্কে বসে স্বামীকে জাগাই না কেন?
প্রভু গো, ওগো তুমি একটিবারে কথা বলো। আমি তোমার জন্য কত সুন্দর করে আজ রন্ধন তৈরি করেছি। জাগো প্রেরণা, একটিবারে জেগে কথা বলো। কেন তুমি অমন করে আজ নিদ্রায় পড়লে বলো? ও প্রভু প্রভু মরি যাগো গো, প্রভু মরি যাগো গো। ও গো জাগো জাগো ও প্রাণনা, তুমি দুঃখিনীর ঈশ্বর। ও গো অভাগিনী, ডাকে তোমায় না যাওয়াই আমি একই অন্য পঞ্চম ব্যঞ্জন। ওগো করেছি উঠে বসিয়া তুমি পরম ভাজা। দেখি স্বামী যে আমার সঙ্গে কথা বলে না, তাই শ্বশুর ঠাকুর বলে গেছে আমাকে বাসরে ঘরে সারা নিশি জেগে থাকতে, একে বিন্দু না চোখে নিদ্রা দিতে। আমি একে বিন্দু চোখে নিদ্রা দেব না। এই বাসরে ঘরে সারা নিশি আমি জেগে থাকবো। ওই আমারই ঘুমে যেন না আসি, আমারই ঘুমে যেন না আসি। আমারই শ্বশুর বাবা বলে যে গেছে, আমারই শ্বশুর বাবা বলে যে গেছে আমায় এই নিশিটা গীতে গো, আমার ঘুমে যেন না আসে। আমি সারাটি নিশি থাকিব জেগে, আমি সারাটি নিশি থাকিব জেগে। এই লোহারি বাসর ঘরে আমার ঘুমে যেন না আসে, ঘুমে যেন না আসে, আমার ঘুমে যেন না আসে। ওই 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 দেখতে দেখতে যেন তিনটি পহর কেটে গেল আমার, বাকি রইল আরেকটি পহর। এই একটি পহর আমি আমার স্বামীর পদসেবা করে কাটিয়ে দেব। তাই স্বামীর পদসেবায় আমি মগ্ন হই না কেন?
মশাল বাহিনী বিন্দু পরিমাণে যেন ঘুম না আসে। সুসেনবদ্ধ তুমি সর্প নিধন মন্ত্র জপ করো। যদি কোনো কারণবশতে ওই মনসার নাগ বাসরের পার্শ্বে এসছে, তাহলে তুমি তাকে তোমার মন্ত্র দ্বারা শেষ করে দেবে, ভালোভাবে পাহারা দেবে। তাই তো সর্বান এই বাসর ঘরে প্রবেশ করতে চাইছে। তোমরা বাসরের চতুর্পার্শ্বে দেখো কোথায় সর্প, এই মুহূর্তে খুঁজে বের করো, তাকে শেষ করে দাও। ও কোথায় সর্প, নিধন করে দাও। দেখো মাতা, চন্দ্রধ্বনি শত শত প্রহরীগণ দাঁড়িয়ে রয়েছে। এদিকে মহাযজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞের আহুতিতে আমার দেহ খানা যেন খণ্ড বিখণ্ড। তুমি চিন্তা করো না, এই মুহূর্তে আমি বাসর ঘরে একই মশাল বাহিনী প্রহরী বাসরের চতুর্পার্শ্বে যেন শিলা বর্ষণ হতে শুরু করেছে। তোমরা নিজের নিজের প্রাণ রক্ষা করো। এইভাবে যদি তোমরা বাসরে বসে থাকো, তাহলে হয়তো না জানি তোমাদের প্রাণ চলে যাবে। তাই তোমরা সকলে নিজের নিজের প্রাণ রক্ষা করো। বাঁচাও, বলো পারছি না, আর থাকতে পারছি না। বলো শিলা বর্ষণ হচ্ছে, বাঁচাও, সকলে নিজের নিজের জীবন রক্ষা করো। এই তো সেই লোহের বাসর ঘর। আমি এবার প্রবেশ করব সেই লোহর বাসর ঘরে। একে দেখছি বেহুলাওয়ালি এখনো নিদ্রা যায়নি, জেগে রয়েছে। মা, মাতা, বেহুলাওয়ালি এখনো জেগে রয়েছে। তুমি গৃহা নিয়ে ব্যস্ত থেকো না মাতা, তুমি গৃহা নিয়ে ব্যস্ত থেকো না। বলো মাতা, আমি এখনো দর্শন করতে পারবো কেমন করে? বেহুলাওয়ালি জেগে রয়েছে। কন্যাগিনী, তুমি কোনো চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করব। তাই তো চম্পক নগরী দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। এই তো সে বেহুলাওয়ালি ঘুমিয়ে পড়েছে। আমি প্রবেশ করি, লক্ষ্মীন্দরকে করিব ধ্বংস, প্রতিশোধ নেব সেই আমার স্বামীকে ধ্বংস করে আমি স্বামীর প্রতিশোধ নেব। তাই প্রবেশ করি। একে দেখছি আমি।
তাদের রূপের ছাটাই যেন এই অন্ধকার বাসর ঘর আজ যেন সুন্দর সুন্দর করে ঝিকিমিকি করছে এই বদ্ধ লোহর বাসর ঘরে। তারা দুইজন যেন মনে হয় গোলক বিহারী নারায়ণ, তার পাশে রয়েছে লক্ষ্মী দেবী। আমি কেমন করে দংশন করব? মনে হয় শ্রীকৃষ্ণের পাশে রাধারানী শয়নে রয়েছে। আমি যে মা, আমি যে সপ্তনাগের মাতা, আমি কেমন করে তার দংশন করব? সেও তো এক জননীর সন্তান, আমি জননীর কোল খালি করব। কিন্তু যে আমার স্বামীর প্রতিশোধ নিতে হবে, আমি করব তাদের দংশন। না 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 না, আমায় বাধা দেয় কে বাধা দেয়? তবে কি পারবো না লক্ষিন্দরকে দংশন করতে? না, আমি দংশন করব না, আমি তাদের ডেকে দেখব। লখাই, এ লখাই, বেহুলা, বেহুলা, এ বাছা, তুই আমার সন্তান সমতুল্য রে, একবার জেগে ওঠ না বাছা। আমি তোর দংশন করতে এসেছি। বেহুলা, তুমি জেগে ওঠো, জেগে ওঠো, আমায় তাড়িয়ে দাও এই বাসর থেকে। আমি চলে যাব সে আমার নিজ ধামে। তারা জেগে উঠছে না, আমি কি লক্ষিন্দরকে দংশন করব? আমি আবার পুনরায় পাপ কাজ করতে যাব? ওরে বাছা, ওঠ না বাবা, আমি তোরই দংশন করতে এসেছি। কেন বিধি আমি সত্য করলাম ওই দেবীর সঙ্গে? কেন সত্য করিলাম? ওই আমি কেন সত্য করেছিলাম? পদ্মাবতীর শনি গো ও মরিহা, আমি কেন সত্য করেছিলাম? পদ্মাবতীর শনি গো ও মরিহা। জাগো ওরি বালা, জেগে কথা বলবো ও হারিয়া। ওই না জাগো ও বিহুলা, হায় নাগিনী, মাথা, হে কি করছো তুমি? আমি বীরুবাই মাতা, আমি দংশন করতে পারবো না। কারণ এই পবিত্র অঙ্গতা, সোনার বর্ণ অঙ্গতারে পারিব না দংশন করতে। বেশ, তুমি যখন দংশন করতে পারবি না, দোষ কোনো পাচ্ছ না, তাহলে লক্ষিন্দরের পদতলায় বসে তুমি পদসেবা করো। তাই তো শরীরের মূল থেকে 2টি মশা জন্ম দিয়ে আমি বাসরে ঘরে নিক্ষেপ করলাম। যখনই লক্ষিন্দরকে সেই মশা দুটি দংশন করবি, সেই সময় লক্ষিন্দর তোমার মস্তকের উপরে লাথি মারবে। সেই দোষ পেয়ে তুমি দংশন করবে কাল নাগিনী। তাই করবো মাতা। বেশ। দোষ না পেলে আমি
এই বাসর ছেড়ে চলে যাব নিজ স্থানে মাতা। বেশ, ওরে বাচ্চা, ভুল করিস রে। ভুল করলে আমি তোরে আঘাত করতে বাধ্য হব বাচ্চা। আমি তোরই পদ তোলে আমি বিশ্রাম নেব। লক্ষিন্দর, করেছিস আমার মস্তকে পদাঘাত, করব দংশন। কি করতে যাচ্ছি আমি? কি ভুল করতে চলেছি? না, সে যে আমার মস্তকে পদাঘাত করেছে। না, আমি প্রথমত আমি তারই ক্ষমা করে দেব, আমি তারই দংশন করব না। অরে লক্ষিন্দর, আমায় বিশ্রাম করতে দে বাচ্চা। তুই মস্তকে পদাঘাত করিস নি, আমি বিশ্রামে যাই। আমার করেছে আমার মধ্যে করে করে কেন 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 আমায় বিধি বাধা দে? কেন পারছি তার দংশন করতে? আমি দংশন করব না, আমি পুনরায় বিশ্রাম করব। কিন্তু লক্ষিন্দর, তুই আমার পদাঘাত করিস নে বাছা। হয়তো আমি 3 বারের মধ্যে ধরে আমি দংশন করতে বাধ্য হব। তাই অমন করে মস্তকে আর পদাঘাত করিস নে বাছা, আমি বিশ্রামে যাই। দুরাচার তোর নিশ্চয় নিস্তার এই মুহূর্তে ধরে আমি আমার বিষয় জর্জরিত করব। সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো যত দেবগণ, সাক্ষী থেকো এই বসুমাতা, সাক্ষী থেকো এই বাসনের যত দেবগণের। এই মুহূর্তে লক্ষিন্দর আমি করব ধ্বংস। ওরে ওরে দুরাচার তোরে আমি করব এই মুহূর্তে ধ্বংস। চলে গেল বাম্পাইয়ের যেন ঘনিষ্ঠ অঙ্গুলখানা আগুনে নেই, দাও দাও করে চলে গেল। এই বাসর করে শুনতে পাই সর্পের গর্জন। ওরে সর্প, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যে তুমি আমায় বাসর করে দংশন করলে? আমি তোমায় অভিশাপ করব, আমি তোমায় অভিশাপ করছি। যতক্ষণ আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত হয়ে বাতি না জ্বালিয়েছে, এই বাসর ঘর থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না। বেহুলা গো, ও বেহুলা, বেহুলা, ও বেহুলা, একটিবার জেগে উঠে বাসর ঘরে বাতিখানা জ্বালাবো। আমায় যে সর্বে দংশন করেছে বেহুলা, তুমি একটিবারের জন্য বাসর ঘরের বাতিখানা জ্বালাও, একটিবারের জন্য তুমি বাতিখানা জ্বালাও বেহুলা। ওগো প্রাণপ্রিয়ে, তুমি একটিবারের জন্য জেগে কথা বলো গো। এই অন্ধকারে বাসর ঘরে যে আমি কিছুই দেখতে পাই না গো। একটিবারের জন্য তুমি জেগে বাতিখানা জ্বালাও। জাগো বেহুলা, একটিবার জেগে ওঠো। ওগো জাগো বালি, তুমি জেগে কথা বলো গো।
জাগো বাণী জেগে কথা বলো গো, জাগো বাণী। বেহুলা ও বাণী রে, ওই যে জাগো বাণী জ্বালাও বাতি, ওই যে জাগিয়ে তুমি জ্বালাও বাতি। ও গো বাতি জ্বালালে জ্যোতি বাঁচল কার গো, ওই যে জাগরে বাণী আর নারী, ও গো দেখি তোমার মুখখানি, ওই যে মুখ দেখিয়ায় হৃদয় মোর জুড়ায় গো। ও গো বেহুলা, এই বাসর ঘরে তোমায় এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করতে বলেছি বলে আজকে তুমি আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছো গো। জানো গো বেহুলা, জানো যখন আমি তোমাকে ছেড়ে সকলকে ছেড়ে চলে যাব, এই সারাটি নিশি আমার মা জননী আমার পথবাণী চেয়ে বসে আছে বেহুলা। তুমি একটিবারের জন্য বাতি খানা চালাও গো, আমি জানি বিষের জ্বালা সহ্য করতে পারি না গো বেহুলা। ওই নয়া আঙ্গুলে মোর ছিল বিষ, জেগে উঠো বেহুলা, একটিবার তুমি জেগে কথা বলো। ওই নয়া আঙ্গুলে মোর ছিল বিষ, ও গো কোমর ধারণ করে আনো, ও গো বিষের জ্বালা সহিতে না পারি গো। ওই যে জাগো বালি বলো কথা, ওই যে ডেকে দাও মোর মাতা পিতা, ওই যে তাদের দেখিয়া হৃদয় মোর জুড়ায় গো বেহুলা। ও গো বেহুলা, তুমি একটিবার জেগে বাসর ঘরে বাতি খানা চালাও। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারি না গো, আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারি না। ওই না কোমরে বলছিল বিষ,
তবু বিষের জ্বালা সইতে না পারি গো। আর কোনোদিন তোমার কাছে যাওয়া হলো না মা। সারা জীবনের জন্য আমি সকলকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। ইহলোক ছেড়ে আমি পরলোকে চলে যাব। বেঁচে থাকা হলো বড় আশা করে বাঁধলে লোহার বাসর ঘর, চলে যাব মরে যাব যাব জমের ঘর। বড় আশা করে বাঁধলে লোহার বাসর ঘর, চলে যাব মরে যাব যাব জমের ঘর। আসব না কোনদিন আমি ফিরে, আসব না কোনদিন আমি ফিরে। তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। আর পারি না।
থেকে করলে বড় যতন করে আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে মাগো ছোট থেকে করলে বড় যতন করে আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে ডাকিব না কোনো দিন তোমায় মা বলে ডাকিব না কোনো দিন তোমায় মা বলে তোমারই কারণে বিধি তোমারই কারণ বেঁচে থাকা হলো আমার চন্দনা নগরে বেঁচে থাকা হলো আমার সুন্দর ভুবনে তোমারই কারণে বিধি তোমারই কারণ তোমারই কারণে তোমারি কারণে মা বাবা আচ্ছা বাসর ঘর অন্ধকার কেন? আমি তো বাসরি ঘরে বাতি চালিয়ে রেখেছিলাম, তবে আজ যেন বাসর ঘর অন্ধকার। না না, বাসর ঘরে বাতিখানা আমি জ্বালাইনি কেন? ওরে নিরিমল তাঁসি বাতি আমারই কেনই বা নিবিল ওরে মানিক রতনে বাতি আমার কে ভরিয়াই নিল বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো ও বাতি
ওরে মা মনসা ঝুলিয়া উঠিল বাতি। এই তো আমি আজ বাতি জ্বালিয়েছি, সারা বাসরে তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমি কে প্রবেশ করেছে আমার এই নিচিত্র বাসরে ঘরে। বলি আমার এই সোনারি প্রদীপখানা নিবিড় দেখি আজ বাসর ঘরে সর্পের গর্জনে, তবে কি বাসর ঘরে সর্প প্রবেশ করেছি? ওই তো যেটা বাসর ঘরে সর্প। ওগো ওগো একটি বাচ্চা দেখো, আজকে বাসর ঘরে সর্প প্রবেশ করেছি দেখি। আজকে তোমার বামপদে পড়েছিল কি রক্ত? তবে কি ওই সর্প দংশন করেছি? না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। ওরে সর্প, এ কি করলে তুমি? এ কি করলে? আজকে কেন তুমি অমন করে আমার এই সীমন্তের সিঁদুরকে মুছে দিলে? কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? কি অপরাধী করেছিলাম আমি বলো? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিলে? কেন এইভাবে আমার এত বড় ক্ষতি করলে বলো? তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব না। আমার কাছে রয়েছে এই স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে দিলাম। ওগো ওগো তুমি একটিবার কথা বলো, একটিবার সারা দাও প্রভু, একটিবার সারা দাও। আজ তোমার আমি কিচ্ছু হতে দেব না প্রভু। ওগো তুমি সারা দাও, একটিবার সারা দাও, একটিবার আমারটাকে সারা দাও। স্বামী তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? একটিবার কথা বলো স্বামী গো, একটিবার এই অভাগীর ডাকে তুমি সাড়া দাও। আমার স্মৃতির সিঁদুর আজি কেবা ঘরে করে নিল রে আমায় বিধবাসা
জানো না তুমি অভাগিনীর পতি রে ওগো তুমি না যা গিলে কি হবে পতি রে ও বিধি রে হইলে লোকে জানো গায়ো গীত গান রে বিধি রে বলে রবে যেন সুখ গায় গালো রে ওটি পাখি সবে বলে রবে যেন কালো হয়ে গেল রে ওরে সদারে যেন কালো হয়ে গেল রে দেব আমি তোমার মায়ের কাছে রে ওগো কি কোথায় রয়েছো একটিবার বাসরে ঘরে এসে দেখে যাও আমার স্বামীকে যেন সর্পে দংশন করেছে
আর বিচ্ছিরি বাবা মা একটিবার এসে দেখে যা একই ঠাকুর একই স্বপ্ন দেখল বাছা লোকে যেন আমায় মা মা বলি ডাকি। একে দেখছি স্বামী দেবতা উনি তো ছিলেন লোহর বাসর করে শত শত প্রহরী গণকে নিয়ে পাহারা দিচ্ছিলেন। উনি শয্যায় রয়েছেন, তাকে ডাকবো না। আমার বড় ইচ্ছে করে তুই নয়ন ভরে আমি লখাইকে এবং বধুমাকে দর্শন করব। আমি যাব, আমি ছুটে যাব সেই লোহরী বাসর ঘর। এই তো সে বাসর ঘর। বড় ইচ্ছে করে গো তুই নয়নে ভরে আমার বাচ্চাকে আর আমার বধুমাকে দর্শন করতে। নিচ্ছিদ্র লোহর বাসর ঘরে যেন সুন্দর করে নিশি যাপন করেছে। বলেছি বধুমাকে সারা নিশি জেগে থাকতে। বধুমা লখায় এ বাচ্চা দ্বার খুলি বাবা। বধুমা বধুমা গো দ্বার খুলো মা। আমার বড় ইচ্ছে করে তুই নয়ন ভরে তোদের আমি দর্শন করব। বধুমা কপাটি খুলো ও গো প্রাণের বধুমা কপাটি খুলো। বধুমা কপাট খুলো মা। আমার বড় ইচ্ছে করে তোমাদের দুই নয়ন ভরে আমি দর্শন করব। লখায় তার বাচ্চা তারা কি ঘুমিয়ে পড়েছে? না না না, আমি তো বধুমাকে বলেছি সারা নিশি তুমি জেগে থাকবে। তবে কেন কেন তারা সাড়া দিচ্ছে না? লখায় এই বাচ্চা কে কে বাসরে ঘরে বাইরে যেন বৌমা বৌমা বলে ডাকে? কে মা তুমি? আমি শাশুড়ি মাতা। তার খুলো মা। শাশুড়ি মা? হ্যাঁ মা হ্যাঁ। বাসর ঘরে মা এসেছে। ওগো ওগো তুমি শুনতে পাচ্ছ? একটিবার চেয়ে দেখো, আজ বাসরে করে বাইরে মা এসেছে গো। একটিবার সারা দাও প্রভু গো। তুমি আমাকে বলে দাও, যখন জিজ্ঞেস করবে তোমার কথা আমি মাকে কি বলবো? কি বলে সান্ত্বনা দেবে মাকে আমি? ওগো একটিবার কথা বলো। লখায় বৌমা মা আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মা। তুমি বাসুরি দ্বারখানা খুলে দিচ্ছি মা গো। একই বৌমা দ্বার খোলার সঙ্গে সঙ্গে বইমুখ হয়ে দাঁড়ালে যে। দেখি দেখি আমার লক্ষ্মীবতী মা বৌমার মুখখানা দেখি। বৌমা তুমি কাঁদছো? কি
হয়েছে মা? কেশ এলোমেলো, সিঁদুরখানা লেগেছে, কি হয়েছে বাবা? দেখে দেখছি মাগো, সর্বনাশ হয়েছে মা। সর্বনাশ? সর্বনাশ হয়ে গেছে জননী। কি হয়েছে? আমার কি কপালে ভেঙে গেছে মা। কপালে ভেঙেছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। পারলাম না মাগো। কি হয়েছে বলো? পারলাম না আমি আমার এই সীমন্তের সিঁদুর রক্ষা করতে। এক এক করে 3টি প্রহরে জেগেছিলাম এই বাঁশরি ঘরে। চতুর্থ প্রহরে কোথা থেকে এসে নিদ্রা যেন আমার নয়নে ভর করে। নিদ্রায় বেবুল হয়ে পড়েছিলাম আমি। নিদ্রা ভঙ্গ হয়ে দেখি যে স্বামীকে সর্বে দর্শনই করেছে। না, স্বামী আর বেঁচে নেই। লোকাই, লোকাই, দেখ বাবা, আমি তো জননী এসেছি। তোর মুখে মা ডাক শুনবো বলে আমি সারা দেশে ঘুমাইনি বাঁচা। বৌমা, বৌমা গো, আমার বাচ্চা কথা বলছে না বৌমা। কি করলে ঠাকুর, তুমি এ কি করলে? শেষ পর্যন্ত আমার কনিষ্ঠপত্রের লোকেদের কেড়ে নিলে আমি যে মা ডাক থেকে বঞ্চিত, আমি যে মা ডাক থেকে বঞ্চিত। লোকা, কতটা স্বপ্ন ছিল লোকা, সব স্বপ্ন যেন শেষ হয়ে এমন সুন্দর চেহারা যেন বাছার নীল বর্ণে ধারণ করেছে, সোনার বর্ণ অঙ্গ বাছা আছে নীল বর্ণে। এমন চেহারা তারারে মলি হইল সাপের বিষ, হায় গো কপালের দোষে সন্তান হারা অবশেষে, আয় গো ভাগ করি দোষে পুত্র হারা অবশেষে।
বাড়ির দোষী পুত্র হারালা অবশেষে আয় গো ভাগ্যরি দোষী সন্তান হারালা অবশেষে। মুখিয়া গো দিদিটা লোকাইলে বুকিয়া গুণ দিলি হায় কপালির দোষী সৎকার করালা পুরুষী আয় গো ভাগ্যরি দোষী সৎকার আমার সন্তান লোকা আমার সন্তান বেঁচে লোকায় বাবা লেখায় বাবালে ডাক না বাবা আমি তোর ডাক শুনবো বলে আমি যে বাসর করে ছুটে এসেছি লোকায় ডাক না বাবা আমি যে পাগল লখাইকে এবং বৌমা বেহুলাকে আমি বলেছিলাম, বৌমা তোমরা থাকবে বাসরের ভিতরে, আর আমি তোমার শ্বশুর ঠাকুর প্রহরী নিয়ে এবং মশাল বাহিনী নিয়ে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেব, যাতে তোমাদের বাসরে থাকতে কোনো বিপদ না আসে। দুর্ভাগ্য আমার, হঠাৎ করে কোথা থেকে এক কাল বৈশাখী নেমে এলো আমার জীবনে। বাসরের চতুর্পার্শ্বে বজ্র সহ বৃষ্টিপাত হতে শুরু করলো। পারলাম না বাসরের পাশে থাকতে, তাই তো প্রহরী সহ আমাকে চলে যেতে হলো। জানি না বৌমা লখায় তারা কি অবস্থায় রয়েছে বাসরে। না না না, আর দেরি করব না, এই তো প্রভাত হয়ে আসছে, আমি বাসরের দিকে এগিয়ে যাই, তারা কি অবস্থায় রয়েছে। বৌমা বৌমা বাবা হ্যাঁ মা, আমি এসেছি। আপনি এসেছেন বাবা? বাসরের দরজা খুলো মা। বাঁশুরি দ্বার খোলা রয়েছে বাবা গো। কি বাসরের দ্বার খোলা? বাঁশুরি ঘরে আমার এই শাশুড়ি মাই এসেছে। তোমার শাশুড়ি মা? একি সনেকা? সনেকা তুমি? ও বুঝতে পেরেছি সনেকা, একটা দিন সন্তানকে দেখতে পাওনি বলে সারা রাত তোমার চোখে ঘুম আসেনি, তাই না? তাই প্রভাত না হবার আগে তুমি চলে এসেছো বাসরে লখাইকে দেখার জন্য। সনেকা সর্বনাশ হয়েছে। তুমি কাঁদছো, একদিকে বৌমা কাঁদছে, কি হয়েছে? আজ তো আমাদের কাদার দিন নয় সনেকা, কেন তোমরা এইভাবে কাঁদছো? আজ তো আমাদের আনন্দ করার দিন। বৌমাকে লখাইকে আমরা এই বাসর থেকে নিয়ে যাব রাজপ্রাসাদে, কিন্তু তোমরা কেন কাঁদছো? সন্তান আর বেঁচে নেই গো। কি? সন্তানকে সর্বে ধ্বংস করেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। লখাই 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 লখাই, কথা বল বাবা, কথা বল। আমি এসেছি রে লখাই, আমি এসেছি। এই দেখ আমি তোর বাবা এসেছি রে লখাই। লখাই রে, অবশেষে
অবশেষে তুইও আমাদের ছেড়ে চলে গেলি রে লখাই। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম রে লক্ষেন্দর। মনে মনে ভেবেছিলাম 6 পুত্র মোর চলে গেছে, তাতে কি হয়েছে? 1 পুত্র তো আমার ঘরে রয়েছে, সেই পুত্র হবে আমার 6 পুত্রের সমান। আজ তুইও আমাকে ছেড়ে চলে গেলি লখাই। কে ডাকবে, কে ডাকবে এই চম্পকনগরে আমাকে বাবা বলে? বাবা বলার যে আর কেউ রইল না রে লখাই, বাবা বলার যে আর কেউ রইল না লখাই রে। বলতে পারি আমি পিতা, আমি 7টি সন্তানের বাবা হয়ে আজ আমার অন্তিম কালে আমাকে কাঁধে করে হরিবল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবার আর কেউ রইল না রে লখাই। বাবা ডাক যে কত মধুর ডাক, সেটা তুই কি করে জানবি রে লখাই? তুই যদি একটা সন্তানের বাবা হতিস তাহলে তুই বুঝতে পারতিস বাবা ডাক কত মধুর ডাক। লখাই, লখাই রে, একবার বাবা বল না রে লখাই, একবার বাবা বল। বলি ডাকি রে লখাই, বাবা বলে ডাকি রে, ডাকি রে লখাই, বাবা বলে ডাকি রে, বাবা বলার কেউ রইল না, ডাকি রে, বাবা বলার কেউ রইল না, ডাকি রে লখাই। লখাই বাবা বলার কেউ রইল না, ডাকি রে লখাই। সলেকা, সলেকা, সব কিছু শেষ হয়ে গেল সলেকা। সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। কে ডাকবে আর আমাদের বাবা বলে? কেউ রইল না। আমাকে বাবা বলার, তোমাকে মা বলার আর কেউ রইল না। ডাকবে গো, ডাকবে আমাদের সন্তান, আমার মা লখাই, তোমায় বাবা বলে ডাকবে। লখাই আমাকে বাবা বলবে, তোমাকে মা বলবে? বলবে। বলো বলো সনেকা, কি করলে আমাদের সন্তান আমাদেরকে বাবা মা বলে ডাকবে বলো? তাই তোমায় একটি কাজ করতে হবে গো। বলো কোন কাজ করতে হবে? সেই দেবীর চরণে পুষ্প জল দিতে হবে। দেবী, হ্যাঁ। চলো চলো সনেকা, এই মুহূর্তে ওই মা চন্দ্রের চরণ আমি পুষ্পাঞ্জলি দিয়ে বলবো, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। না স্বামী না, ওই চন্ডিকা মাদের কথা বলছি রে। চণ্ডী মায়ের কথা বলছো না? স্বামী গো, তাহলে কোন মায়ের কথা বলছো? যদি পুজো দিতে হয় তাও না গো, সেই পদ্মাবতীর চরণে। সনেকা, ওই শয়তানের পায়ের তলে লুকিয়ে পড়ে আমি লখাইয়ের ভিক্ষা চাইব? কখনো নয়, প্রয়োজন নেই আমার সন্তানের। আমি প্রতিজ্ঞা করেছি চম্পকনগরে ওই শয়তানিকে আমি কোনোদিনের জন্য মা ডাক শুনতে দেব না। তাই কাঁদবো না,
এইভাবে যদি কাঁদি তাহলে ওই শয়তানি দূর থেকে দেখে হাসবে আর বলবে চাঁদ চাঁদ এবার ভেঙে পড়েছে, পুত্রের জন্য চোখের জল ফেলছে, ঠিক আমার পায়ের তলে পড়ে ভিক্ষা চাইবে। তাই ওই শয়তানিকে আমি হাসতে দেব না। এবার এবার তো হাসবে চাঁদ সদাগর। হ্যাঁ, চাঁদ হাসবে আর ওই শয়তানি কাঁদবে। শুধু হাসবে নয়, আমি আনন্দ করব, আমি নৃত্য করব, যাতে ওই কানে বুঝতে পারে চাঁদের এত কিছু ক্ষতি করার পরও চাঁদ বিন্দু পরিমাণে ভেঙে পড়লো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো। আরে পুত্র মরল ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। আমার বিবাদ ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। ও ভালো লাগে বানিয়া চাঁদ সদাগর, ভালো লাগে। সন্তান মরেছে বলে তোমার আনন্দ হচ্ছে না? আনন্দ করো। তুমি তো বাবা, আমি যে পাগল। আমি পাগল হয়ে যাবো সনিকা। আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি। ওই শয়তানি মনসা আমাকে পাগল করে দিয়েছে। কোথায় কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ, কোথায় আমার জাতি প্রগ? ভেঙে দাও, ভেঙে দাও ওই স্বর্ণ দোলা, তৈরি করো কাঁচা বাঁশের দোলা, আর নিয়ে চলো কানের উচিষ্টকে শ্মশানে নিয়ে গিয়ে আমি তাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই। না না বাবা না, বাবা আমি আমার স্বামীকে পোড়াতে দেব না বাবা গো। দাঁড়াও, কাকে তুমি বাবা বলছো? কে তুমি? তুমি আমার ওই বৌমা বেহুলা, যেই বৌমা সতী পরীক্ষা দিয়ে সতীতে উত্তীর্ণ করেছিল, যেই বৌমা লোহার গলায় সিদ্ধ করে আমাকে প্রমাণ করেছিল সতীর। তুমি সেই বৌমা বেহুলা? হ্যাঁ বাবা। না, আমি সেই বেহুলা না, তুমি সেই বেহুলা নও। তুমি হচ্ছে একটা রাক্ষসী বাবা। তুমি একটা ডাইনি। না বাবা না, তুমি হচ্ছে একটা কাল সাহিনী। না বাবা না, এইভাবে আপনি আমাকে ধিক্ষা দেবেন না বাবা গো। বৌমা, কত না এইভাবে তোমাকে আপনি আমাকে ধিক্ষা দেবেন না। কত না তোমাকে অনুরোধ করে বলেছিলাম বৌমা, শুধু একটা রাত তুমি আমার সন্তানকে নিয়ে জেগে থাকবে। কিন্তু কেন কেন তুমি আমার সন্তানকে এইভাবে আমার কাছ থেকে শেষ করে দেবে? পারলাম না বাবা, পারলাম না আমি আমার প্রাণপতিকে রক্ষা করতে। কিন্তু হ্যাঁ, স্বামীকে আমি অগ্নিতে পোড়াতে দেব না বাবা। তাহলে কি করবে? ও শ্বশুরি বাবা, গো আমার স্বামীকে না পুরা বেনিয়া গুনে। আমি হ্যাঁ বাবা, আমি লজ্জাকে আগুনে পুড়াবো না। কেন মা? তুমি লজ্জাকে কি করবে? ও গুনা পোড়া বেনিয়া গুনে বাবা, বলি চরণে ধরে। স্বামী লয়ে হাসবো আমি অকুল সাগরে। ওগো হস্তে ধরি বিনয় করি,
পালার বেলা তুমি কি করবে বৌমা? ওগো সে ঠাই চেপে আমি হাসিব সাগরে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। বাবা গো, বলো মা। আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। ওই দেবতা নগরী হইতে প্রাণপতিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। হয় না বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। তুমি জানো না, যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আর কোনোদিন ফিরে আসে না বৌমা। তাই হয়তো তোমাকে আমি অনেক অন্যায় কথা বলেছি বলে তুমি তোমার শ্বশুরের উপরে দুঃখ করে আজ তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে চাইছো না গঙ্গা না বাবা না, তাহলে ও গো সত্যি ছিল স্বামী তিরি হয় সত্য বা জমিদারের কাছ থেকে পেল প্রাণদান। সাবিত্রী ওগো আমি যদি সতী হইবা জিয়াইব পতি, বৌমা ছিনিয়ায়া নিব পতি বুড়ি চম্পাবতী। পারবে বৌমা? তুমি আমার সন্তানকে ফিরিয়ে এনে দিতে পারবে? নিশ্চয়ই পারবো বাবা। যদি পারো বৌমা, প্রথমে ফিরাইব আমার এই 6টি ভাসুরি, আর তারপরে ফিরাবো আমার এই সীমন্তের সিঁদুর। বৌমা হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। ঠিক আছে বৌমা, তোমার যখন ভরসা আছে তুমি তোমার মৃত্যু স্বামীকে জীবিত করতে পারবে, আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, সাধারণভাবে আমি লখাইকে গঙ্গার জলে ভাসাবো না এবং অগ্নিতে দাহন করব না। তোমার কথা মতো আমি আমার সন্তানকে তোমার হস্তে তুলে দেব বৌমা। বাবা কিন্তু আমার স্বামীকে তুলসী তলা নিজের ব্যবস্থা করুন বাবা। বেশ বৌমা, কোথায় কোথায় আমার জাতিপ্রগ এবং আমার জ্ঞাতি বন্ধু, নিয়ে যাও লখাইকে তুলসী বিদায় নিয়ে গিয়ে তার বুকে রাম নাম লিখে দাও। নিয়ে যাও বৌমা। বাবা একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলুন বাবা। বলতে পারো মা? মেয়েদের যদি স্বামী মারা যায় সেই মায়ের আমার লোক সেই মাকে কি বলা হয়? কি বললি বাবা? পারবে না তুমি বলতে মা? কেন? কারণ তুমি তো নাবালিকা, তাই এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। তবে শোনো বৌমা, মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। বাবা এবং বিধবা মায়েদের অলংকার শোভা পাই না বৌমা। এ আপনি কি বলছেন বাবা? তুমি যদি সত্যি সত্যি আমার সন্তানকে নিয়ে গঙ্গার জলে ভেসে যেতে চাও তাহলে আমার দেওয়া অষ্ট অলংকার রয়েছে তোমার সর্ব অঙ্গে, এই সমস্ত অলংকার তোমাকে খুলে দিতে হবে বৌমা। বাবা হ্যাঁ মা, পারবে? আপনি এ কথা বলতে পারলেন বাবা? আমাকে এই অলংকারে খুলে দিয়ে যেতে হবে। সত্যি বলেছেন বাবা। যে নারীর স্বামী নেই সেই নারী
নামি দামি অলংকার কি করবে? নারীদের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। বৌমা, আমার যখন স্বামী নেই, তাই আমি কি করবো এই অলংকার রেখে বাবা? তাই তুমি আমি দিয়ে যাব বাবা গো। তুমি তোমার সর্বঙ্গ অলংকার খুলে আমার দেবে? এই অলংকার আপনাকে দিয়ে যাব। ওই আমার অষ্ট বৌমা, হো শ্বশুর বাবা গো। বৌমা, ওই আমার কষ্ট অলংকার ও শ্বশুর বাবা গো। ও কি বাবা গো সম্মুখে দেখো গণকে দিও অভাগিনী বেগুলা মা আয়া ফুলিও ও মনে মা না বৌমা, তুমি ও কথা বলো না। আমি তোমার মায়া কোনোদিনের জন্য ভুলতে পারবো না বৌমা, কোনোদিনের জন্য নয়। আমার গলার হালে ও বাবা গো। বাবা গো চম্পানির প্রেম বনকে দিও অভাগিনী বেহুলা মা আয়া ফুলিও ও মনে বাবা। না বৌমা, তোমার এই অলংকার আমি যত্ন করে রেখে দেবো বৌমা। যেই দিন তুমি আমার সন্তানকে ভালো করে এনে দেবে, এই অলংকার আবার আমি তোমার হস্তে তুলে দেব বৌমা। অলংকার তো খুলে দিলে, কিন্তু আরেকটি বস্তু রয়ে গেল মা। আরেকটি বস্তু? হ্যাঁ মা, কি এমন বস্তু বাবা গো? বলতে বড় সংকোচ হচ্ছে বৌমা, কিন্তু না বললে তুমি বুঝতে পারবে না, কারণ তুমি তো নাবালিকা বৌমা। আমি কিছুক্ষণ আগে বললাম না, মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। জানো বৌমা, বিধবা মায়েদের পরনে অগ্নিপাতের শাড়ি শোভা পাই না বৌমা। বাবা বিধবা মায়েদের পরনের পোশাক হচ্ছে বৈধর্ম ধবলি বস্ত্র বৌমা। বেশ বাবা, আমি এই অগ্নিপাতের শাড়িখানা পরিত্যাগ করব। বৌমা, কিন্তু একটি কথা বাবা, বলো মা। যতদিনই স্বামী আমার সঙ্গে থাকবে মুছে ফেলতে পারবো না আমি আমার এই সীমন্তের সিঁদুর, খুলে ফেলতে পারবো না আমি আমার এই
শঙ্খ বাবা। না বউ না, আমি আমি তোমার ওই সমস্ত কিছু চাই না, তোমাকে ওই সমস্ত খুলে দিতে হবে না বউ। বেশ বাবা, তবে দিন দিন আমাকে সেই লাল পেরি শাড়ি, আরে আমার সঙ্গে চলুন সেই কদলী বৃক্ষের বাগানে। কদলী বৃক্ষের বাগানে গিয়ে এক এক করে প্রত্যেকটি কদলী বৃক্ষকে জিজ্ঞেস করব কে পারবে আমার এই কাজ সফলে করতে। কি বললে বৌমা? যে কদলী বৃক্ষ আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে ভাসতে পারবে সাগরের জলে, সেই কদলী বৃক্ষকে নিয়ে যাব আমি আমার সঙ্গে। চলুন বাবা চলুন, কদলী বৃক্ষ কদলী বৃক্ষের বাগানে চলুন। তোমার সঙ্গে কথা বলবে মা? সত্যি যদি আমি আমার স্বামীকে ফিরে পাই, নিশ্চয়ই সে কথা বলবে বাবা। বেশ মা, চলো